আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দিলেন ইবাদত এক নম্বরে আল্লাহর হবে। যদি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেতে পারো ওলিয়ে কামেল হওয়া যাবে। শুধু তাই না, দুনিয়া বিলাইনেও ফায়দা, আখেরাতের লাইনেও ফায়দা হয়ে যাবে। আল্লাহর ইবাদতের পরে বান্দা তুমি মা বাবার খেদমত করো, কারণ আব্বা আম্মার খেদমত করলেও জমানার শ্রেষ্ঠ ওলি হওয়া যায়, ঠিক কিনা? আল্লাহর ইবাদত করো, ওলি হতে পারবা রে গোলাম। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করো, ওলিয়ে কামেল হওয়া যাবে। যেমন ওলিয়ে কামেল হয়ে গেল ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ আলাইহি। কত পরিমাণে দামি ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ আলাইহি। ইয়ামেনের কর্ণ অঞ্চলের গভীর জঙ্গলের মধ্যে বাস করে মায়ের লইয়া। ঘরের মধ্যে ওয়াইস আল কারনীর ছাড়া আর কোনো মায়ের ছেলেও নাই, কোনো মেয়েও নাই, কোনো সন্তানও নাই। ওয়াইস আল কারনী রহমাতুল্লাহ আলাইহি একদিন যখন আমার নবী সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবীর প্রেম অন্তরের মধ্যে ঢুকে গেল। মায়ের কাছে বারবার বলে, মারে বিদায় দাও, নবীরে দেখবো, বিদায় দাও, নবীরে দেখবো। মায়ে কয়, নবীরে দেখতে যাইস না, গেলে আমি মায়ের কে দেখবে? আমার আর কোনো দ্বিতীয় সেকেন্ড নাম্বার কোনো ছেলে নাই। ও ছেলে আমার খেদমত তুমি করবা, আমার লালন পালন করবা, আমি মায়ে তোর জন্য রবের দরবারে দোয়া করে দিমু। নবীর প্রেমিক ওয়াইস আল কারনী মায়ের কথা শুই না আমার নবীর জিয়ারতেও গেলেন না। আল্লাহ আদেশ করেছে আল্লাহর ইবাদত করার পরে খেদমত চলবে কার? আল্লাহর ওই আইন মানতে গিয়ে নবীর দরবারে যেতে পারে না ওয়াইস আল কারনী। এদিকে তো আল্লাহ বড্ড খুশি হয়ে গেল, মা চোখের পানি ফেলায় রবের দরবারে আবদার জানে, আল্লাহ গো, আমার ওয়াইস আমার বড় আশিক, আমার বড় পাগল, আমি জানি মায় দোয়া করলে তুমি আল্লাহ ফিরাইয়া দাও না। ও আল্লাহ, আমার ওয়াইসের জন্য তোমার দরবারে দোয়া করি, আমার ওয়াইসের তুমি ওলি না ওলিউল আউলিয়া বানায়া দাও। চিল্লা পড়ো না মারহাবা। শুধু ওলি না, ওলিউল আউলিয়া, সমস্ত ওলিদের বন্ধু আমার ওয়াইস আল কারনী তুমি বানাও। ওলিদের ওলি, ওলিদের লিডার তুমি আমার ওয়াইসে বানাও। কে দোয়া করে? বুলেট মিস হয়ে যেতে পারে, জীবনে কোনোদিন মায়ের দোয়া মিস হতে পারে না রে বাবা। হ্যাঁ, কই যায়? না না না, বসেন। উঠা যাবে না ভাই, আমি আগেই বলছি, উঠলে আমি বয়ান টয়ান বাদ দিয়ে আমদের ওয়াজ করবো, এরপরে আবার আমারটা বলছি না আমি আগে, যেটা আমার কথা এটি কর। মারহাবা, জোরে করা আমিন। খারাপ লাগতেছে আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? শীত বেশি লাগতেছে? পড়েন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আল্লাহু আকবার। আম করে যে কেমনে ওহাবি কয়, আমি নবীর প্রেমের ইশকের বয়ান আমার ইউটিউবে দেখেন, অভাব না। নবীর ভালোবাসি আমরা, খোদার কসম। নবীর রওজার পাশে গিয়ে অহংকার না, জুনায়েদ আল হাবিব যতবার গিয়েছে একবারও চোখের পানি ধরে রাখতে পারে নাই, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, নবীর প্রেমে, নবীর ইশকে, নবীর বয়ান তো আমি করি, ওইটা মনে পড়ে আর চোখ দিয়া অটোমেটিক কোন সময় জানি পানি পড়ে, আমি বুঝিও না, আমি জানিও। আপনারা বলেন আমরা নবী বিদ্বেষ। আল্লাহ আমার ভাইদেরকে বুঝদার করেন, আরো জোরে পড়েন আমিন। মা রবের দরবারে দোয়া করে দিল, ওয়াইস আল কারনীরে তুমি কবুল করে নাও, ওলিউল আউলিয়া বানায়া দাও। আল্লাহ কয়, ওয়াইসের মায়ের দোয়ার বদৌলতে আমি আল্লাহ ওয়াইস আল কারনীরে জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিলাম। মায়ার নবী মসজিদে নববীর মধ্যে, ওই জায়গায় আমার মায়ার নবী হুজরা মুবারাকার মধ্যে আল্লাহ পাক স্বপ্ন যোগে আমার নবীরে দেখাইল, নবী গো, আপনার একজন আশেক আছে ইয়ামানে,
কর্ন নামক জঙ্গলের মধ্যে, অঞ্চলের জঙ্গলের মধ্যে, ওই জায়গার মধ্যে ওয়াইস নামক একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তিটা আপনি নবীর জন্য বড় পাগল পাড়া হয়ে গেল, কিন্তু মায়ের কথা মানতে যায় আপনার দরবারে আসতে পারে নাই। তার মা তার প্রতি রাজি হয়ে আমি রবের দরবারে হাত বাড়িয়ে দোয়া করলো, আমি তারে জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিলাম। মায়ার নবী খুশি হয়ে গেলেন। ওয়াইস আল কারনির প্রতি আমার মায়ার নবী খুশি হয়ে আমার নবী ওমরে ডাক দিলেন, আলীরে ডাক দিলেন, আয় আয় আমার ওয়াইস আল কারনির জন্য একটা জুব্বা হাদিয়া নিয়ে যাও, আমার মরণের পরে চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরত ওমর আলী বড় অবাক, নবী আমাদের দেয় না, ওয়াইস আল কারনিরে দেয়। মনে হয় কাহিনী একটা আছে রে, রবের দরবারে মনে হয় ওয়াইস আল কারনি বড় কবুল হয়ে গেল নবীর প্রেমের সাগরে ডুব দিয়া। মায়ার নবীকে জানায়া দেয়, নবী আপনার ইন্তেকালের পর আমরা ওয়াইস আল কারনির দরবারে যাওয়ার পরে তারে কেমনে চিনবো জানা নাই, কেমনে চিনবো আমরা জানিও না, দেখিও নাই জীবনে। মায়ার নবী ডাক দিয়া বলে, রে ওমর, ওই ওয়াইসের কেমনে চিনবা? ওয়াইস আল কারনির চিনার জন্য আমি তোমাদের বলে দেই, তার চোখটা এমন হবে, তার নাকটা এমন হবে, তার কানটা এমন হবে, তার চেহারা এমন হবে, তার হাতটা এমন হবে, তার পাটা এমন হবে। শুধু তাই না রে, ডান হাতের মধ্যে একটা সাদা অংশ দেখতে পারবা, ওটা দেখলেই বুঝবা ওটা ওয়াইস আল কারনি। ওমর আর আলী আমার নবীরে জানায়া দেয়, অবাক হয়ে গেলে, মায়ার নবী গো, জীবনে কোনোদিন ওয়াইসরে দেখলেন না, আপনার দরবারে আসেও নাই, আপনিও জীবনে কোনোদিন ওর দরবারে যান নাই, কেমনে তারে চিনলেন একটু বলেন না। আমার মায়ার নবী বলে, ও আমার সাহাবী ওমর, আমার ওয়াইসরে আমি আমার সচক্ষে জীবনে কোনোদিন আমি আমার ওয়াইসরে দেখতে পারি নাই রে, জীবনে কোনোদিন আমি সচক্ষে দেখি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওয়াইস আল কারনিরে স্বপ্ন যুগে একবার দুবার না বহুবার আমার সাথে সাক্ষাৎ করায়া দিয়েছে। মায়ার নবীরে স্বপ্ন যুগে দেখলে নবীজি বললেন, ওই উম্মতের জন্য জাহান্নাম হারাম, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। স্বপ্ন যুগে যদি নবীরে দেখতে পাও, জাহান্নাম হারাম হবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে রে বাপ। ওই নবীরে দেখার জন্য এমন কোনো উম্মত নাই যে পরিমাণ পাগল বাড়ানা, উম্মতের দেখার জন্য বড্ড পাগল বাড়া। ও আল্লাহর বান্দারা, মায়ান নবীরে দেখার একটা আমল তোমাদের শিখাইয়া দিয়া যাই। যদি আমার মায়ান নবীরে দেখতে চাও, গভীর রাতের বেলা এশার নামাজ পড়ে যখন তুমি ঘুমায়া গেলা বিছানার মধ্যে, ঘুমানোর আগে সুন্দর করে ওযু বানাইয়া ডান কাতে হইয়া 100 বার যদি আমার মায়ান নবীর উপরে দুরূদের আমলটা চালু রাখতে পারো, অনেক বড় দুরূদ লাগবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 100 বার যদি পয়রা পয়রা বান্দা তুমি ঘুমাও, যদিও একদিন আমল করলো নবী আসে না, 1 মাস আমল করলা আমার মায়ার নবী দেখা দেয় না, 1 বছর আমল করলা এরপরে আমার মায়ার নবী দেখা দেয় না, তবে মনে রাখবারে বাবা, যদি আমলটাকে কন্টিনিউ চালু রাখতে পারো, মরণের আগে একদিন রাতের বেলা দেখবা তোমার স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। নবীরে যদি জীবনে একবার দেখতে পারো, নবীরে একবার দেখতে পারলে জাহান্নাম হারাম হবে, জান্নাতটা তোমার আমার জন্য ওয়াজিব হয়ে যাবে রে বাবা। আল্লাহ ওই নবীরে দেখি না, জীবনে একবার হলেও স্বপ্ন যুগে মোলাকাত করায়া দিও, পড়ে না আমি দেখলে ফায়দা। নবীরে দেখলে জাহান্নাম হারাম, জান্নাতটা কি ওয়াজিব। উল্টা ওয়াইস আল কারনি নবীরে দেখে নাই, নবী ওয়াইস আল কারনিরে দেখছে, নূরুন আলা নূর। আমি তারা দেখছি স্বপ্ন যুগে, এমনি 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 বর্ণনা করে। কি প্রেম, কি আদর, কি মায়া, সুবহানাল্লাহ জোরে পড়বেন না। মায়ান নবীর ইন্তেকালের পর হযরত ওমর আর আলী
নবীর ইন্তেকালের পরে জুব্বাটা নিয়ে যখন চলে গেলেন ইয়ামানের মধ্যে, ওখানে যাওয়ার পরে সবার জিগায় কর্ন নামক এলাকার মধ্যে যায়, কয় ওয়াইস আল কারনি কোনটা চিনুনি? কয় কেউ বলে চিনি না। হঠাৎ করে একটা রাখালের সাথে মোলাকাত হয়ে গেল। রাখালরে বলে ওয়াইস আল কারনিরে চিনুনি? কয় চিনি, আমার দলের লোকই তো। অনেক বেশি বড় লোক না, গরিব মানুষ। সমাজে দেখবেন বড় লোকের দাম আছে, সবাই চিনে, বিয়াতে দাওয়াত দেয়। গরিবের চিনেও না, বিয়ের মধ্যে দাওয়াত দেয় না, ঠিক কিনা? ধনীরে দাওয়াত দেয়, ধনীরে দাওয়াত দিলে মামু আছে, মামু। গরিবের খবরও নেয় না, গরিবের দাওয়াত দিলে দিত না, ঠিক কিনা? সমাজে এই গরিব মানুষগুলোকে অনেক পিছায় রাখে, কথা বললে শুনে না, চুপ কর। অথচ গরিব ব্যক্তি তো এই ব্যক্তির সাথে অনেক বেশি জ্ঞান, বুঝে না। আল্লাহ সঠিক সমঝ, সঠিক বুঝ প্রত্যেককে দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন। ওয়াইসাল কান্দিরে সবাই চিনে না, রাখাল চিনছে। কয় ওয়াইসাল কান্দিরে আমরা চিনি। কোথায় থাকে? কই জঙ্গলের মধ্যে থাকে, তবে জানি মায়ের বড় খেদমত করনেওয়ালা ছেলে। চিল্লা পড়ে না মারহাবা। মায়ের খেদমত করনেওয়ালা একজন ছেলে, এটা জানি আমি। তোমাদের চিনি না, তবে ওয়াইসাল কান্নিরে চিনি। তার ব্যাপারে ভালো করে জানি। রাতের বেলা সে মুসল্লার মধ্যে সিজদার মধ্যে পড়ে পড়ে রবের দরবারে কান্দে। মাঝে মাঝে এমন হাউ মাউ করে কান্দে রে, আমাদের উটগুলা পর্যন্ত খাবার খায় না তার কান্দনের ঠেলায়। রবের ওলি যারা হয়ে যায়, চোখের পানি ফেলে ফেলে রবের সাথে আর বেশি সম্পর্ক লাগায়। ঘর গ্রামের গরিবেরা চিন্তা নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, চিন্তা নাই। রবের দরবারে তাওয়াক্কুল করে, ভরসা করে, বান্দা তুমি আগায়া যাও। বন্ধু যদি আল্লাহরে বানাইতে পারো, দুনিয়া যেহেতু আল্লাহ দেয় নাই, আখিরাতে ওই রব তোমারে জান্নাত দিতে পারে কি পারে না? ওয়াইসাল কারনির মনটা ভাঙ্গা। গভীর রাত হয়ে গেলেও মুসল্লায় দাঁড়াইয়া রবের দরবারে কান্দে আর আল্লাহর দরবারে বারবার আবদার জানায়, আল্লাহকে নবীকে তো দেখতে পারলাম না। ওই জায়গায় গেলে ওয়াইসাল কারনিরে বাবা হযরত ওমর আলী চলে গেলেন। যেই জায়গার কথা বললেন ওই জায়গার মধ্যে গিয়া গেলেন। যাওয়ার পরে তাকায়া দেখে নবী যা 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 বললেন সব তার মধ্যে পাওয়া যায়। কয় আপনার জন্য আমরা আসলাম। কে আপনারা? কয় আমরা নবীর সাহাবী, একজনের নাম ওমর আর একজনের নাম আলী। কয় কেমন দামি মানুষ আমার দরবারে আপনারা চলে আসলেন। আমার মনে হয় রং জায়গায়, ভুল জায়গায় আপনারা আসলেন। আমি সেই ওয়াইসাল কারনি না, যে এত পরিমাণে দামি হয়ে গেছি, নবীর সাহাবীরা আমার দরবারে আসছে। ওমর আলী ডেকে বলে, ওয়াইসাল কারনি, নিজের আর গোপন রাখো না। কতদিন আর নিজের গোপন রাখবা? আল্লাহ তো তোমার বিষয়টা আমার নবীরে জানায়া দিয়েছে। আল্লাহ জানায়া দিয়েছে রে, নিজের আর গোপন রাখো না, প্রকাশ করে দাও না রে ওয়াইস। রবের দরবারে তুমি দামি হয়ে গেলা। আমি ওমর আর আলী চলে আসলাম। ধরো ধরো এই জুব্বাটা আমার নবী তোমারে দিল। নবী বলেছে এই জুব্বাটা পরে তুমি যখন নামাজের মুসল্লার মধ্যে বসে যাবা, আমার নবীর উম্মতের জন্য তুমি দোয়া করবা। চিল্লা পড়া যাবে কি মারহাবা? ওয়াইসাল কারনি জুব্বা বললেন, মায়ার নবীর জুব্বা মুবারক কত পরিমাণে দাম। যেই নবীর দেহ মুবারকের দাম এত পরিমাণে বেশি, ঘাম মুবারকের দামও এত পরিমাণে বেশি রে বাবা। সাহাবায়ে কেরামেরা যে ঘাম মুবারক বোতলের মধ্যে নিয়ে যাইতেন, ঈদের দিন যখন এসে যাইতো আমার মায়ার নবীর ঘামগুলা আতর হিসাবে ঘরে দেহের মধ্যে মাইখা ঈদের ময়দানে যাইতো। বিয়ার কাজ যখন সম্পাদন করত, আমার মায়ার নবীর দেহ মুবারকের ঘাম মুবারক গুলা এদের বিয়ের অনুষ্ঠানে এরা দিত। সত্যিকারের আশিক তো তারা, নবী প্রেমিক তারা। চিল্লা বলো ঠিক কিনা? আশিক এদের মুখে মানায়।
আমার মতো হোমরা সোমরার মুখে মানায় না। আমি দাড়ি তো ঠিক মতো রাখতে পারলাম না, আমি তো ঠিক মতো জুব্বাই নেসপেশাক করতে পারলাম না, আমি তো পাগড়ি পড়তে পারলাম না, আমি তো 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারলাম না। আমি সত্যিকারের আশেকটা হইলাম কি করে? হইলাম কি করে? ইয়াবা, পেন্সিডিল, মদ, গাঞ্জা, বিড়ি, সিগারেট এমন কোনো মাদক দ্রব্য নাই সেবন করি না, দাবি করি সত্যিকারের আশিক। তাহলে তো আমি ভুয়া, ভণ্ড, প্রতারক, ঠিক কিনা? মুখে মুখে বললে তো হবে না, মানুষ আমার কার্যকলাপ দেখে আমারে বলবে নবীর একজন খাঁটি উম্মত পাওয়া গেছে রে। মুখে মুখে বললে হবে না, কার্যে পরিণত করা লাগবে কি লাগবে না? মায়ান নবীর জুব্বা মোবারক পইরা ওয়াসাল কান্নি চলে গেলেন মুসল্লার মধ্যে, নামাজে দাঁড়ায় সিজদায় গেলেন। আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আপনার সাথে আমার যে সম্পর্ক ছিল এটা নবী কেমনে জানলো? যারা ওলিয়ে কামেল এমন একটা হালাতে তারা যায় আল্লাহর সাথে কথাও বলে। আল্লাহ কয়, ওয়াইস রে আমার নবীরে আমি জানায়া দিয়েছি। কেন জানায়া দিলেন? কই জানায়া দিয়েছি কারণ তোমার ভিতরে নবীর প্রেম অনেক পরিমাণে আছে। তোমার মায়ের দোয়ার বদৌলতে আমার সবচেয়ে কাছের বান্দা আমি তোমারে বানায়া নিলাম ওয়াইসাল কান্নিরে। যেহেতু জানায়া দিলেন নবী আমারে বলছে উম্মতের জন্য দোয়া করতে, সিজদার মধ্যে পড়লাম আমি ওয়াইসার উঠবো না ততক্ষণ যতক্ষণ উম্মতে মুহাম্মদিরে শতভাগ আপনি মাফ না করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ওয়াইস রে শতভাগ আমি মাফ করতে পারবো না। শতভাগ যদি আমি মাফ করে দেই রে ওয়াইস, শতভাগ যদি আমি মাফ করে দিই, এর মধ্যে অনেকে আছে বেনামাজি, অনেকে আছে বেরোজাদার, অনেকে আছে আব্বা আম্মার খেদমত করে না, অনেকে আছে চুরি করে, ডাকাতি করে, মিথ্যা বলে, অন্যায় করে, অপরাধ করে। সবাই রে মাফ করে দিলে তাহলে তো এই ব্যক্তিগুলোও সবার মধ্যে আছে না রে ওয়াইস, শতভাগ মাফ করা যাবে না। যা যা সিজদার মধ্যে 10 ভাগ মাফ করে দিলাম। ওয়াইসাল কারনি তো এমন পাগলা, আমার রবের প্রেমে পাগলা হয়ে গেল। কয় না 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 না, উম্মত সবাই এই মাফ করে দেওয়া লাগবে। আল্লাহ কয়, ওয়াইস যা তাহলে 20 ভাগ আমি আল্লাহ মাফ করে দিলাম। এরপরে আবার বলে, না না ও আমার মালিক হবে না। আল্লাহ কয় তাহলে 30 ভাগ মাফ করে দিলাম। কয় না না হবে না। কয় যা তাহলে 40 ভাগ মাফ করে দিলাম। এমন একটা হালাতে হযরত ওমর আর আলী ওয়াইসাল কারনির দরবারে আয়েশা বলে, ওয়াইসাল কারনি রে একটু ওঠো না, আমাদের একটু বিদায় দাও না। সঙ্গে সঙ্গে সিজদা থেকে উঠে সালাম ফিরে বলে, ওমর আর আলী সাহাবীরা তোমরা শুনে নাও, আল্লাহর সাথে সিজদার মধ্যে এমন একটা হালাতে আমি পৌঁছে গিয়েছিলাম, তোমরা যদি কয়েক মিনিট পরে আসতা আমি আল্লাহর দরবার থেকে শতভাগ উম্মতে মুহাম্মদিরে মাফ করে লইতাম। চিল্লা পড়া যাবে কি মারহাবা? যদি কিছুক্ষণ পরে আসতা আমি রবের দরবারে কাইন্দা কাইন্দা সিজদায় উম্মতে মুহাম্মদির শতভাগ আমি মাফ করে লইতাম। আল্লাহ তারে কোন পর্যায়ে নিয়ে গেছেন, ওই যুবককে আল্লাহ কোন পর্যায়ে নিয়ে গেছেন? একমাত্র রবের ইবাদতে। ওয়াইসাল কারনিকে আল্লাহ এমন পর্যায়ে নিয়ে গেছেন মা বাবার খেদমতে। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত চলবে রবের ইবাদত, আব্বা আম্মার খেদমত।